নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব কিভাবে সহজ টেকনিকে শনি গ্রহটিকে দেখে আপনারা বুঝে যাবেন যে আপনার জন্মছকে শনি গ্রহটি ভালো ফল দিচ্ছে নাকি খারাপ ফল দিচ্ছে, অর্থাৎ ভালো প্রভাব দিচ্ছে নাকি খারাপ প্রভাব দিচ্ছে। অবশ্যই শনি সম্পর্কে কম বেশি ধারণা আপনাদের সকলেই রয়েছে এবং ইউটিউবের মধ্যেও প্রচুর ভিডিও শনি সম্পর্কে রয়েছে এবং সেগুলো প্রায়ই আপনারা আশা করছি দেখেছেন। তো আজকে বোঝাবো যে শনিকে কিভাবে আপনারা জন্মছকের মধ্যে এক ঝলকে দেখলেই বুঝে যাবেন যে আপনার শনি গ্রহটি ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে। এবং আজকের যে টেকনিকটি আমি আপনাদেরকে শেখাবো সেটি শিখতে গেলে কিন্তু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং আমি কথা দিচ্ছি আজকে যে যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি শিখে যাবেন যে শনি গ্রহটি ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে, এটা আপনি এক ঝলকে বিচার করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে যাদের জন্মছক নেই তারাও কিন্তু বুঝতে পারবেন যে আপনার শনি গ্রহটি আপনাকে ভালো ফল দিচ্ছে নাকি খারাপ ফল দিচ্ছে। অবশ্যই আলোচনার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে বলে দিয়ে আপনারা যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। দেখুন, শনি গ্রহকে কিন্তু এই যুগে প্রত্যেকটি মানুষই ভয়ের চোখে দেখে এবং মানুষকে কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই শনি গ্রহটি যতই আমরা ভয়ের চোখে দেখি না কেন এই শনি গ্রহই কিন্তু আমাদেরকে অর্থ সম্পত্তি অধিক মাত্রায় প্রাপ্তি করতে সহযোগিতা করে থাকে। এবং আজকে আমরা এই শনি গ্রহকেই বুঝে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আজকে জানবো যে শনি গ্রহ কখন ভালো ফল দেয় এবং কেন ভালো ফল দেয় এবং সেই সঙ্গে সঙ্গে কেন খারাপ ফল দেয়, পুরো বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছক নিয়ে নিয়েছি এবং এই ছকের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এখানে দুটো ছক আছে, এটা প্রথমে 1 নাম্বার ছক এবং এটা হচ্ছে 2 নাম্বার ছক। প্রথম ছকের মধ্যে মেষ লগ্ন এবং লগ্নের 3rd হাউসের মধ্যে রাহু রয়েছে এবং অষ্টমের মধ্যে কেতু রয়েছে। তো প্রথমেই যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সব সময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে জন্ম ছকের মধ্যে যদি আমরা শনি গ্রহকে বিচার করতে যাই তাহলে অবশ্যই রাহু কেতুর উপর কিন্তু নির্ভর করে শনি গ্রহটি ফলাফল দিয়ে থাকে। যদি জন্মছকে রাহু লগ্ন থেকে 6ষ্ঠ ভাবের মধ্যে থাকে তাহলে বুঝবেন সেই জাতককে শনি কিন্তু অবশ্যই খারাপ ফল দেবে। মিলিয়ে নেবেন, প্রত্যেকটা জন্মছকের ক্ষেত্রে মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন সেই জাতকের কিন্তু শনির দশা অন্তর্দশা সাড়ে সাতি ঢাইয়া চরম মারাত্মক ফলাফল দিয়ে থাকে। এই 1 নাম্বার ছকের ক্ষেত্রে আমরা দেখে নেব, মেষ লগ্নের ক্ষেত্রে 3rd হাউসে রাহু রয়েছে, অর্থাৎ 6ষ্ঠ ভাবের মধ্যে রাহু থাকছে এবং অষ্টমের মধ্যে কেতু থাকছে। তো আমরা বুঝতেই পারছি এই জাতককে কিন্তু শনি ভালো ফল দেবে না, অর্থাৎ এই জাতকের শনি কিন্তু ভালো ফল কোনো মতেই তাকে দেবে না। আপনারা এরকম ছক থাকলে মিলিয়ে নেবেন অবশ্যই। এবং এই দ্বিতীয় ছকের মধ্যে চলে যাব, যদি লগ্ন থেকে 6ষ্ঠ ভাবের মধ্যে কেতু থাকে, এখানে আমরা দেখছি মেষ লগ্নের ছক এটি এবং 3rd হাউসের মধ্যে কেতু রয়েছে এবং অষ্টম ভাবের মধ্যে অবশ্যই রাহু রয়েছে। যদি লগ্ন থেকে 6ষ্ঠ ভাবের মধ্যে কেতু থাকে, অর্থাৎ 3rd হাউসে কেতু মানে 6ষ্ঠ ভাবের মধ্যে কেতু এক্ষেত্রে থাকছে, তাহলে কিন্তু শনি এই জাতককে খুব একটা খারাপ ফল দেবে না, অর্থাৎ এই জাতককে কিন্তু শনি মোটামুটি ভালো ফল দেবে। এবার এই জাতকের জন্মছকের শনির ওপর ডিপেন্ড করে কিন্তু এর ফলাফল নির্ভর করবে, তবে অবশ্যই শনি কিন্তু এর মোটামুটি ফেভারে থাকবে সেটা বলা যেতে পারে। এবং এই সমস্ত জাতকের আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এই সমস্ত জাতকের কিন্তু শনির দশা, শনির অন্তর্দশা, শনির সাড়ে সাতি ঢাইয়া এই সময়গুলোতে জাতকের উন্নতি হবে এবং এই সময়গুলো কিন্তু জাতকের বেশ ভালো কাটবে সেটা বলা যেতেই পারে। আসলে যেটা হচ্ছে যে লগ্ন থেকে 6ষ্ঠ ভাবের মধ্যে রাহু মানে আপনি ধরে নেবেন যে শনি খারাপ, আর কেতু যদি লগ্ন থেকে 6ষ্ঠ ভাবের মধ্যে থাকে তাহলে জানবেন যে শনি কিন্তু ভালো ফল দেবে। যদি কোনো মানুষের শনি খারাপ থাকে তাহলে সেটা আমরা কি করে বুঝবো? ধরুন কারোর জন্মছক নেই, তাহলে তার শনি ভালো না খারাপ আমরা কিভাবে বুঝবো? তো সেটা বুঝতে গেলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটাই আমি এখন বলবো। যে কোনো কোনো মানুষ আছে যারা নিজের কাজকে সময় দিয়ে আরো উন্নতি করতে চায় না এবং অন্য কাজ করলে আমার মনে হয় উন্নতি হবে, এটা ছেড়ে তারা অন্য কাজে লেগে যায়। অর্থাৎ তাদের যে নিজস্ব কাজ রয়েছে সেই কাজে তারা খুব ভালো করে মনোনিবেশ করে না বা কাজের মধ্যে একদম অক্লান্ত পরিশ্রম করে কাজটাকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে না এবং তার বারে বারে মাইন্ডের মধ্যে ফ্ল্যাকচুয়েশন চলে আসবে
যে এই কাজটা ছেড়ে আমি যদি অন্য আর একটা কাজ করি যেটা তার সামনে তখন আসলো, তো সেই কাজটাই আমি হয়তো উন্নতি করতে পারবো বেশি, তখন সে কিন্তু তার নিজের কাজটা ছেড়ে যে কাজটা পরে আসলো সেই দিকে তার মনোনিবেশ চলে যায়, বা যে কাজটা তার নিজস্ব কাজ সেটা ছেড়ে আবার অন্য আর একটা কাজের মধ্যে লেগে যায়। এরকম যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে 100% জানবেন যে শনি তার জন্মছকে খারাপ ফল দিচ্ছে। শনি কারো জন্মছকে খারাপ আছে কি করে বুঝবো? আরো একটি কথা বলছি, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সে কিন্তু নাম্বার 1 হবে, অর্থাৎ অন্য মানুষকে সে কিন্তু পরামর্শ দেবে, তুমি এই কাজটা এইভাবে করো, এইভাবে করো, সেইভাবে করো, মানে নানান রকম পরামর্শ সে কিন্তু দিয়ে থাকবে। এবং তার পরামর্শে যদি অন্য কোনো মানুষ কাজ করে তাহলে সেই মানুষ কিন্তু উন্নতিও করে ফেলবে। কিন্তু মানে এরা আমরা দেখে থাকি যে এরা কিন্তু নিজের কাজটা ঠিকঠাক করে না, অন্য মানুষকে যেটা বলবে অন্য মানুষকে এক গুচ্ছ পরামর্শ দিয়ে দেবে এবং অন্য মানুষ এদের কথা শুনে সেই কাজ করলে সেই কাজে কিন্তু সফলতাও পেয়ে যাবে। কিন্তু এদেরকে যদি দেখা যায় তাহলে এরা কিন্তু নিজের কাজটা সেরকম ভাবে করতে চায় না, ওই একই কাজ এরা অন্য লোককে পরামর্শ দেবে কিন্তু নিজে করতে চাইবে না। এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এরা কিন্তু নাম্বার 1। এবং এই মানে যে কোনো কাজের ক্ষেত্রে এরা কিন্তু, যাদের শনি খারাপ তাদের ক্ষেত্রে বলছি যে এরা কিন্তু 101 টেকনিক আপনাকে কিন্তু দিয়ে দিতে পারে, অর্থাৎ কিভাবে আপনি কাজ করবেন সেই কাজের 101 টেকনিক কিন্তু আপনি এদের থেকে পেয়ে যাবেন। কিন্তু এরা প্র্যাকটিক্যালি কোনো কাজ কিন্তু করতে চায় না, নিজেরা কিন্তু করবে না, তবে তার পরামর্শে, এদের পরামর্শে যদি অন্য মানুষ চলে তাহলে তাদের কিন্তু উন্নতি হয়ে থাকে, সেটা আমরা দেখেছি। কিন্তু এত কিছু জেনেও নিজের বেলায় সঠিকভাবে কোনো কাজ কিন্তু এরা করতে পারে না বা করবে না। অনেক উপার্জনের আশায় সে সমস্ত লাইন একবার করে ঘুরে দেখে, অবশেষে কোথাও কিছু না হলে সেই পুরনো লাইনে কিন্তু এরা আবার ব্যাক করে। যদি এরকম কারোর ক্ষেত্রে আপনারা দেখে থাকেন বা আপনার নিজের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি জানবেন যে আপনার জন্মছকের শনি গ্রহটি কিন্তু আপনাকে অত্যন্ত খারাপ ফল দিচ্ছে, তাই অবশ্যই বন্ধুরা সতর্ক হয়ে যান। এবং এই মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার তো এত বুদ্ধি, তাহলে আপনি কেন নিজের লাইনে উন্নতি করতে পারছেন না, তখন সে বলবে আমি তো আমার মানে আরামসে নিজের লাইন উন্নতি করে ফেলতাম, কিন্তু যে কোনো একটা অজুহাত আপনাকে সে দেখাবে যে আমার বাড়ির দায়িত্ব আমার উপর এসে গেছে, কি আমার অমুক কাজটা আছে এই জন্য করতে পারছি না, কি আমি করতে পারতাম কিন্তু এই টাকার জন্য আটকে যাচ্ছি, বিভিন্ন রকম এক্সকিউজ বা অজুহাত কিন্তু সে আপনাকে দেখিয়ে দিতে চাইবে। অর্থাৎ আলটিমেটলি সে কিন্তু কাজটা করতে পারছে না। তো শনি খারাপ থাকলে জাতকের আমরা দেখে থাকি যে এই রকম ধরনের একটা কি বলবো ফলাফল অবশ্যই আপনারা কিন্তু সেই জাতকের মধ্যে লক্ষ্য করবেন। অর্থাৎ শনি যদি কারো জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে তারা কিন্তু পরিশ্রমকে অত্যন্ত ভয় পায়, একটু আলসে প্রকৃতির হয়ে যায় এবং পরিশ্রম করে কাজ করব এই বিষয়টা সে অনেক সময় হয়তো ভাবেও কিন্তু করে উঠতে পারে না। এবং এরা কিন্তু অনেক মানুষকে, একাধিক মানুষকে যে কোনো কাজের একাধিক টেকনিক কিন্তু এরা দিয়ে দিতে পারে, কিন্তু নিজেরা সেই কাজটা অবশ্যই করতে পারে না। তো বুঝতেই পারছেন যাদের জন্মছক নেই তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে আপনারা যদি আপনার সামনের কোনো মানুষকে এইরকম ক্যারেক্টারের সঙ্গে মেলাতে পারেন বা আপনার নিজের সঙ্গেও যদি এই বিষয়গুলো মেলে তাহলে জানবেন যে শনি কিন্তু অত্যন্ত খারাপ ফল আপনার ক্ষেত্রে দিচ্ছে, তাই অবশ্যই সতর্ক হয়ে যাওয়া উচিত। এছাড়াও বলবো শনি যদি কোনো মানুষের খারাপ থাকে তাহলে তার কাকা বা জ্যাঠা কিন্তু পাক্কা কোনো 2 নম্বরী বিজনেসের সঙ্গে বা 2 নম্বরী কোনো লাইনের সঙ্গে যুক্ত হবে এবং তারা কিন্তু মুখে এক কথা বলবে এবং মনে কিন্তু আরেক রকম তাদের মধ্যে থাকবে। এটা যদি শনি খারাপ হয় তাহলে সেই জাতকের কাকা বা জ্যাঠার ক্ষেত্রে অবশ্যই ফলপ্রদ হবে, আপনারা মিলিয়ে নেবেন। শনি যদি ভালো থাকে তাহলে দেখবেন সে নিজের কাজকে অনেক কষ্ট করে কি বলবো বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অনেক পরিশ্রম করবে, অনেক শ্রম দেবে এবং যে করে হোক সে কিন্তু একটা কাজ প্রেমী বা কাজ পাগল মানুষ হবে, নিজের কাজের জন্য অনেক স্যাক্রিফাইস করবে এবং সে যেই কাজের মধ্যে আছে সেই কাজের খারাপ সময় কিন্তু সে অনেক কষ্ট করবে। অর্থাৎ সেই কাজটাকে ছোট থেকে বড় করে তোলার জন্য তার যা যা স্যাক্রিফাইস করার দরকার সে কিন্তু সেই সমস্ত কিছু করবে। এমনকি সে কিন্তু নিজের কাছের লোককেও যদি ছাড়তে হয় তার কাজের জন্য তাহলেও কিন্তু কখনোই পিছপা হবে না। অর্থাৎ যেন তেন প্রকারে নিজের কাজকে সে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে, যদি এটি মানে শনি যদি আপনার জন্মছকের মধ্যে ভালো ফল দিচ্ছে। তাহলে শনি যদি খারাপ থাকে তাহলে সারা দুনিয়া সেই জাতককে বলবে তুই খুব চালাক, তোর হেভি বুদ্ধি, চালাকির দ্বারা সে বহু কাজ কারবারও কিন্তু করার চেষ্টা করবে বা করবে। কিন্তু
একটা জিনিস মনে রাখতে হবে, এই পৃথিবী একদিন না একদিন তাকে বোকা প্রমাণ করে দেবেই দেবে। অর্থাৎ চালাকির দ্বারা যে মহৎ কাজ হয় না, এই কথাটা আমরা বারবার শুনেছি। সেই বিষয়টা কিন্তু শনি সেই জাতকের ক্ষেত্রে যার শনি খারাপ তাকে প্রমাণ করে দেবেই দেবে। অর্থাৎ সারা দুনিয়া যতই তাকে বুদ্ধিমান বলুক, যতই তার মধ্যে বুদ্ধি থাকুক, ট্যালেন্ট থাকুক, সে কিন্তু আলটিমেটলি কিছুই করে উঠতে পারবে না। কিন্তু শনি যদি খারাপ থাকে, অবশ্যই আগেরটাও বললাম শনি খারাপ থাকলে, তো শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে জাতকের ধন উপার্জনের ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সমস্যা চলে আসে বা অনেক রকম দারিদ্রতার সম্মুখীন কিন্তু তাকে বারবার হতে হয়। শনি যদি খারাপ থাকে তাহলে দেখবেন সেই জাতক মানুষের সঙ্গে আনন্দ করতে ভালোবাসবে, সব সময় কিছু সঙ্গী নিয়ে চলাফেরা করবে। এরকম দেখলে ভেবে নেবেন যে আপনার জন্মছকের মধ্যে শনি কিন্তু খারাপ ফল দিচ্ছে অবশ্যই। তাই অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। শনি যদি ভালো থাকে তাহলে সেই মানুষ অবশ্যই কিন্তু খেয়াল করে দেখবেন যে একা একা থাকতে ভালোবাসবে, এবং সে হয়তো খুব যদি তার ইচ্ছে হয় তাহলে একজন বিশ্বস্ত বন্ধুকে পাশে রাখতে পারে, কিন্তু কখনোই অনেক বন্ধুকে নিয়ে ঘোরাফেরা মস্তি মজ করা এই সমস্ত কিন্তু সে করবে না যদি তার জন্মছকের মধ্যে শনি ভালো থাকে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে জন্মছকের মধ্যে যদি শনি ভালো থাকে তাহলে আপনি কি করে বুঝবেন, বা শনি যদি খারাপ থাকে বা শনি যদি আপনাকে খারাপ ফল দিচ্ছে সেটাই বা আপনি কি করে বুঝবেন। এবং সেই সঙ্গে সঙ্গে যাদের জন্মছক নেই তারা কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে তার জন্মছকের মধ্যে শনি ভালো ফল দিচ্ছে নাকি খারাপ ফল দিচ্ছে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবারও ফিরবো। ততক্ষণের জন্য এখানে বিদায় নিলাম। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।